কত যে একটা মনে পড়ছে দেখি কইলে তা আর আইনা নাই বেড়ায় যখন খাইতে বলছে আরেক বেড়ায় ভিতরাইয়া ঢুকছে, ঢোকার পরে কইতেছে ভাই সাহেব আমার লগে বই আলাম দুগলা খাই আলাম, তাও না খাইয়েছি কাও আইসেন আমি খাইতেছি আপনি বইয়া থাকবেন খান দুগলা, কাও অহংদার আগের মতো খাইতে পারি না, রুচি টুচিও তো নাই। হে কয়টা না ভাই সব আইসেন যখন যা আছে তাই খান, তখন বইসে পড়ে তখন মেহমানরা আগে দেয়, গৃহস্থে পরে লয়। মেহমানরা যেমনি দেওয়া শুরু করছে, ভাতের যে বল করে বাতান ছিল প্রথমে নাই, এবার আবার আনাইছে, এইবারও শেষ। এর পরের বার বউয়ের কাছে গেছে, পরে ঘরের ভিতর থেকে কইতাছে আপনি কোন মেহমান না বইছেন, কয় যে অসুবিধা কি, রুচি নাই। এই রুচি নাই এর ভিতরে দিয়া বলের শেষ, দেখছি শেষ, বেরিয়ে কইতে আছে খাওয়াইয়া যাইতে কইয়া দিয়েন যেই বছর রুচি হইয়ে আমরা বাড়ির কাছে দিয়া যেন নাই। রুচি ছাড়াই ঘরের হবলে না খাইয়া রয়েছে, আর এবার রুচি থাকলে বোধহয় ড্যাগটা মোরসান দিয়া ভিতরে দিয়া নাই। আহারে মানুষ, আহারে মানুষ, নাউজুবিল্লাহ বলবো না, মনটা যা ধরে তাই করে। বেড়া শতকরা ৯২ জন লোক মুসলমান, এই মুসলমানটার ভিতরে মানুষের এত অভাব হইছে যে নর্তকী নিয়ে সংসদে ঢুকাইতে হবে, ঠিক কিনা বলো? মুসলমানটার ভিতরে মানুষের এত অভাব। কয় যে হুজুর এত বড় বিপদ বাংলাদেশ, আমি কি বিপদের কি দেখছ? ঠেলা ফইরা যে মরছে না, কপাল ভালো। বিপদের দেখছো কি? বিপদ মাত্র শুরু হাতার মতো। কথা তো আরেকটা মনে পড়ছে, এই যে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফে, এমন কাফা, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, ঠঠরি ঠঠরি আওয়াজ হইতে আছে, ফের থিরি আওয়াজ হইল। সে হেডমাস্টার স্যারে আইস সেটা কয় এখানে টুলে আওয়াজ করে গেলা, কয় স্যার আওয়াজ না, কাফা কাঁপতে আছে। তে টুল যেটা বইছে এটা কাঁপতে আছে। স্যারে যখন কইছে তুমি কাফো কেন, তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বইছে, তখন তলেরটাও কাফে দরুনটাও কাফে। স্যারে করে তুমি কি শুরু করছো, তুমি না কাঁপতে আছো কেন? কয় স্যার কাফি না। আরে কি কাফো না, তুমি কাঁপতে আসো, এই রুমে তো আওয়াজ হইল না, আমি আইলাম, কাফো না কি? কয় স্যার কাফি না কা স্যার, কাফো না মানে? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর, নাউজুবিল্লাহ। ভাই বাংলাদেশটা যে টিকা রয়েছে আল্লাহ দেখা হলো রাখছে। আমরা শেষ নবীর উম্মত, নবী যে একটা দোয়া করে দিয়া গেছিল, আল্লাহ আমার উম্মতে যত গুনাহ করুক আমারে আমার সমাজে লজ্জা দিয়েন না, কারণ এই সমাজের ভিতরে মানুষটা লজ্জা পাইলে আমি নবীর শরম হবে, এই জন্য আল্লাহ বাঁচাই রাখছে। না হইলে আমরা নিজ মানুষে যেই মিশা কথা শিখছে তার লুঙ্গি হুদুদি খুললা পড়ে গেল, ঠিক কিনা কম? নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করে সারলে তাইলে আরেক রকম, ঠিক কিনা কম? আর ফাঁস তো লাগে না, ফাঁস লাগে না। আমি সান্দিনে এক মাহফিলও কইছিলাম, ভাই ও ভাই আমার দেশের মুসলমান, আমি যখন কইছি যে আপনারা কিন্তু বোর্ডের বাক্স লইয়ে দৌড় টোড় দিবেন না, একবার লাভ দিয়ে ফেরিও হুজুর বাক্স লইয়ে দৌড়দৌড়ি হন নাই। আমি আও আছে, তারা আও নাই। আমি কতভাবে বুঝাইলাম যে বাক্স লইয়ে দৌড়াদৌড়ি করেন না, সবাই মিল্লা দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, বাক্স লইয়ে দৌড়াদৌড়ি হনার চলে না। আমি কইছি চলে, তারা কয় চলে না। পরে এক মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কই বাক্স লইয়ে দৌড় দেয়, তারা দি কয় দেয় না। মুরব্বী আমার দিকে চাই হাসি দেয়া, কয় হুজুর বাক্স লইয়ে দৌড় দিবি তো বুড়ে দৌড়ায়, বুড় থাকলে না দৌড় দিত, আগে কারবার সেটা লাইলে বাক্স লইয়ে দৌড় দেওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ, আস্তে কন। আমরা মুসলমান না, আমরা মুসলমান, লজ্জা লাগে না, শরম লাগে না? আমাদের শরম আছে, লজ্জা আছে, পাওয়া নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। এই চাওয়া নাই এর ভিতরে 50,000 কোটি, ঠিক কিনা কম? আমার তো মাঝে মাঝে এমন চিন্তা হয়, নাইয়ের ভিতরে 50,000 যদি থাকতো, যুগে যুগে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই তাদের মন মতো ইসলামকে বানাতে চেয়েছে আর ক্ষমতার মসনদে বসে
ওরা যখন ওই আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহর দেয়া বিধান ইসলামকে ভুলে গেছে, দেখা গেছে নিজেরাই খোদাই দাবি করে বসেছে। তারা চিৎকার করে জানিয়ে দিচ্ছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বর্তমান জমানায়ও কেউ যদি খোদাই দাবি নাও করে, তাদের কথায় তাদের আচরণে মনে হয় যেন আল্লাহ থেকে বিশ্বাস তাদের লোপ পেয়ে গেছে। ঠিক কিনা বলো? অপরাধ করলে মাপের প্রশ্ন, আর যদি অপরাধ না করে মাপের কিছু নাই, চাওয়ারও কিছু নাই, মাফ করারও কিছু নাই। স্বাধীনতার ৫০ বছর পরে ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম চোর সন্ত্রাস বাটপার ওই পাঞ্জাবির বুতাম খুলে, শার্টের বুতাম খুলে রাজপথে ঘুরে বেড়ায় পুলিশের সামনে। আর একদল নিরপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানাইয়া বাংলাদেশের আলেম সমাজকে, বাংলার জেল খানাগুলো তাদেরকে দিয়ে বন্ধ করা হয়েছে। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। আমরা সবাই মিলে আল্লাহ মানলেও আল্লাহ, আমরা সবাই মিলে না মানলেও আল্লাহ। ঠিক কিনা কও? আরে রাখবা, আল্লাহকে ডাকার মতো অনেক বান্দা আছে, কিন্তু তোমার জানা মতো তোমার আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। ঠিক কিনা কও? আমরা না ডাকলেও আল্লাহকে ডাকতে পারে এমন বান্দা আছে নাকি নাই? গোটা পৃথিবীতে ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, এখানে সামান্য কয় হাজার মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কিচ্ছুই আসবে যাবে না, আল্লাহ আল্লাহই থাকবে। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর প্রয়োজনে আল্লাহ মানবো না আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো? আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো, কথা যেন মনে থাকে। তাইলে আল্লাহর মন মতো আমরা হব, আমাদের মন মতো দিন হবে না, ইসলাম হবে না। ঠিক আছে কথা? কিন্তু সবাই সবার মন মতো ইসলাম বানাইতে চায়। যুগে যুগে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই তাদের মন মতো ইসলামকে বানাতে চেয়েছে, আর ক্ষমতার মসনদে বসে ওরা যখন ওই আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহর দেয়া বিধান ইসলামকে ভুলে গেছে, দেখা গেছে নিজেরাই খোদাই দাবি করে বসেছে। তারা চিৎকার করে জানিয়ে দিচ্ছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বর্তমান জমানায়ও কেউ যদি খোদাই দাবি নাও করে, তাদের কথায় তাদের আচরণে মনে হয় যেন আল্লাহ থেকে বিশ্বাস তাদের লোপ পেয়ে গেছে। ঠিক কিনা বলো? সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ফয়সালা, এটা বড় কঠিন। আমাদের দেশের অনেক মানুষ আমাদেরকে আগে জিজ্ঞেস করতেছে, হুজুর এত মানুষ কান্নাকাটি করতে আসি, এত মানুষ চাইতে আসি, কত ইমাম কান্দে, কত মায়েরা কান্দে সন্তান গুম হয়ে গেছে, কত ইমাম কান্দে তার ইমামতি চলে গেছে, কত ইমাম রুমের ভিতরে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্দে, কোরআনের কথাগুলো বলতে পারে না মিম্বারে, কত আলেম ওলামা মঞ্চ থেকে নেমে কাঁদে যে কোরআনের কথাগুলো বলা হয়ে ওঠে না, দোয়া তো কবুল হয় না। আমি বলি আমার আল্লাহর ফয়সালাটাই এমন, আমরা যেমন হঠাৎ করে ধরে ফেলতে চাই, আল্লাহর ফয়সালা এমন না। আল্লাহর ফয়সালা ধরে 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 না, ধরলে আল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ বলে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে জোরে বলতে হবে, রবকে। আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যুগে যুগে নবী এসেছেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কি দিলেন? আমি শুরুতেই বলেছিলাম আমার নবীকে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন। ঠিক কিনা? তিনি যে রাহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? কথা বলা আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, বান্দারে ও বান্দা, 5 ওয়াক্ত নামাজের শুরুতে
নবী যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে এমন ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ওই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব। ঠিক কিনা? সমস্ত জায়গার জন্য আল্লাহ হইলেন রব। এখন আমরা জানতে চাই মাওলা ও রব্বে কারীম, বুঝে নিলাম আপনি হইলেন আমাদের রব, একটু বলে দেন দেখি আমার নবী কি? আল্লাহ রাব্বুল আলামিন দেয়া কয় বান্দারে শোনো শোনো শোনো, যত জায়গায় আমি রব, খেয়াল করে শুনেন, যত জায়গায় আমি রব তত জায়গায় আমার নবীজি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আরো মজা করে পড়া যায় না? এই আয়াতটার ভিতরে এমন মজা, পড়লেই যেন কলিজাটা দিয়া একেবারে নড়াচড়া দিয়া চোখ দিয়া টক টক করে পানি চলে আসে। আবার মজা করে আমরা পড়ি, হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত। এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমার নবী তাশরীফ এনেছেন। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তিনি হলেন রহমত। তিনি যে রহমত, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে অন্য জায়গায় ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাইক কি ছেড়ে দেওয়া দরকার? এই যে মাঝে মাঝে লোক উল্টে আপনার কিছু কন্যা তো দেখি, হ্যাঁ, একটু চুপ করে বসাইয়া, একটু চুপ করে সবাইকে বসাই দিয়ে আমিন কম জোরে। যে উঠতে চায় তারে বুঝাইয়া বসাইয়া, যদি না বুঝে অন্যতন কইরা আমিন কর। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? এটা মজার কথা, খুব খেয়াল করে শুনুন। রবিউল আউয়াল মাস তো, একটু নবীর কথা শুনি আর নবীজির জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নেই, দেখি আমরা কত দূরে আছি নবীর আদর্শ থেকে। জানার দরকার আছে নাকি নাই? উদ্দেশ্য হলো নবীর কথা শুনবো, নিজের জীবন মিলাবো, যেখানে গ্যাপ দেখবো ফিল আপ করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবীকে আল্লাহ কয় ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার জানবাজ কর্মীরা আপনাকে ফেলে চলে যেত। সুতরাং আপনার দায়িত্ব হলো তিনটা, ফাআফু আনহুম, আপনি মাফ করে দেবেন, ইস্তাগফির লাহুম, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা তাদের সাথে নিয়ে পরামর্শ করবেন। আফসোস হচ্ছে নবী কয় আপনি, আল্লাহ কয় আপনি মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম মাফ তো দূরের কথা, মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়া ইসলামী আন্দোলনকে দমানোর জন্য প্রথম সারির সবগুলা মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। ঠিক কিনা? অপরাধ করলে মাপের প্রশ্ন,
আর যদি অপরাধ না করে মাপের কিছু নাই, চাওয়ারও কিছু নাই, মাফ করারও কিছু নাই। স্বাধীনতার ৫৫ বছর পরে ৯২ জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম চোর সন্ত্রাস বাটপার ওই পাঞ্জাবির বুতাম খুলে, শার্টের বুতাম খুলে রাজপথে ঘুরে বেড়ায় পুলিশের সামনে। আর একদল নিরপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানাইয়া বাংলাদেশের আলেম সমাজকে, বাংলার জেল খানাগুলো তাদেরকে দিয়ে বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশে যখন ওই সন্ত্রাসীরা মাথা উঁচু করে হাঁটে, আর আমরা দেখেছি শাপলা চত্বরে মুসলমানের রক্তে বীজ জলপথ, রক্তে রঞ্জিত হয়েছে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ারের ঠেলায় বাড়িয়ে যে গেতি আছে আর ওগুলি হুঁশিয়ার। এটা কথা কইতে বুঝ করে কম লাগে না? আল্লাহ যেন মাফ করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। ভাই সাহেব, আল্লাহ কয় কি আর আমরা করি? কি কয় আল্লাহ আর আমরা কি করি? একটু হিসাব মিলাই, একটু হিসাব মিলাইয়েন। আল্লাহ নবীকে আল্লাহ মনটা নরম করে দিলেন। নবীজি ১৫০০ বছর আগে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করলেন। আমার নবীর মনটা কেমন নরম মন দিয়ে শুনো মুসলমান। যুগে যুগে এইরকম নরম মনের মানুষগুলা যখনই দিনের পথে চলেছেন দেখেছেন ওই শক্ত মনের মানুষগুলো কাফের বেদিনারা টিটকারি করেছে, মস্কারা দিয়েছে, আঘাত করেছে, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে। ঠিক কিনা? আপনি ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন ৭১ সালে এদেশটা স্বাধীন হলো, আমরা কত দুঃখী মানুষ। আপনি ভাবতে পারেন ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা যখন ক্ষমতার মসনদে এলো ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হলো। যাওয়ার পথে ওরা হিন্দুস্তান আর পাকিস্তান দুটো দেশ বানিয়ে দিয়ে গেল। পাকিস্তানকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের ন্যায্য অধিকার দিল না, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক মহান ঘোষণার মাধ্যমে ১৯৭১ সালের ২৬শে মার্চ এই ঘোষণা দেওয়া হলো। আর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম ১৯৭১ থেকে ২০২৪ ৫৬টা বছর গেল। ওই দিক দিয়ে ২০০ বছর ইংরেজের শাসন, ২৩ বছর পাকিস্তানির শাসন। এখন এই বাংলাদেশে এখন আর ইংরেজ নাই, এখন আর ব্রিটিশ নাই। ঠিক কিনা বলেন? এখন মন্ত্রী আমাদের, আমরা তখন বলেছি ব্রিটিশরা সব নিয়ে গেল, পাকিস্তান থাকতে বলেছি পাকিস্তানিরা সব নিয়ে গেল। ঠিকই তো আছে, নিচে বলছি ঠিক আছে। এখন কি ব্রিটিশ আছে? কথা কয় না দেখি, ব্রিটিশ আছে, পাকিস্তান আছে। এখন মেম্বার কার? আমাদের। মেম্বার কার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি সব আমাদের। এখন আর পাকিস্তানিও নাই, ইংরেজও নাই। এই জন্য আমি বলেছিলাম আগে তো আরেকজনের দোষ দিচ্ছেন যে ওরা নিয়ে গেছে। এখন তো মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, কমিটিও আমরা, মসজিদও আমরা, এমপিও, মন্ত্রীও, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি সব আমরা। এতদিনে না ইংরেজরা দোষ দিচ্ছেন। এখন যদি আমি জিগাই এতদিন হেতারা করছে, এখন সবে তো আমরা তাহলে এতদিন হেরা করছে, এখন আমার জানা
জানতে ইচ্ছা করে বাংলাদেশের সব হওয়ার পরে বাংলাদেশ এখন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? ঠিক কিনা কও? এখন তো ইংরেজ নাই, ইংরেজ আছে, এখন পাকিস্তানি আছে, এখন কে রোডের বদলি বাঁশ দেয়? উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ে, এটি কারা? কারা আজকে একেবারে বিদ্যুৎ শতভাগ করতে গিয়ে আজকে শুধু বিদ্যুৎ বিভাগ থেকে 50,000 কোটি টাকা যারা লোপাট করে দিল, ওরা কারা জানতে হবে। ঠিক কিনা বলো? আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। এই চাওয়া নাইয়ের ভিতরে 50,000 কোটি। ঠিক কিনা কও? আমার তো মাঝে মাঝে এমন চিন্তা হয়, নাইয়ের ভিতরে 50,000 যদি থাকতো। কত একটা মনে পড়ছে দেখি কইলে তা আর আইনা নাই, বেড়ায় যখন খাইতে বলছে আরেক বেড়ায় ভিতরাইয়া ঢুকছে, ঢোকার পরে কইতেছে ভাই সাহেব আমার লগে বই আলাম, দুগলা খাই আলাম। তাও না খাইয়েছি, কাউ আইসেন আমি খাইতেছি, আপনি বইয়া থাকবেন খান দুগলা। কাউ অহংদার আগের মতো খাইতে পারি না, রুচি টুচিও তো নাই। হে কয়টাও না ভাই সব আইসেন, যখন যা আছে তাই খান। তখন বইসে পড়ে, তখন মেহমানরা আগে দেয়, গৃহস্থে পরে লয়। মেহমানরা যেমনি দেওয়া শুরু করছে, ভাতের যে বল করে বাতান ছিল প্রথমে নাই, এবার আবার আনাইছে, এইবারও শেষ। এরপরের বার বউয়ের কাছে গেছে, পরে ঘরের ভিতর থেকে কইতাছে আপনি কোন মেহমান না বইছেন? কয় যে অসুবিধা কি, রুচি নাই। এই রুচি নাই এর ভিতরে দিয়া বলের শেষ, দেখছি শেষ। বেরিয়ে কইতে আছে খাওয়াইয়া যাইতে কইয়া দিয়েন, যেই বছর রুচি হইয়ে আমরা বাড়ির কাছে দিয়া যেন নাই। রুচি ছাড়া ঘরের হবলে না খাইয়া রয়েছে। আর এবার রুচি থাকলে বোধহয় ড্যাগটা মোরসান দিয়া ভিতরে দিয়া লাইল। আহারে মানুষ, আহারে মানুষ, নাউজুবিল্লাহ বলবো না? মনটা যা ধরে তাই করে। বেড়া 92% লোক মুসলমান। এই মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব হইছে যে নর্তকী নিয়ে সংসদে ঢুকাইতে হবে। ঠিক কিনা বলো? মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব। কয় যে হুজুর এত বড় বিপদ বাংলাদেশ, আমি কি বিপদের কি দেখছো? ঠেলা ফইরা যে মরছো না, কপাল ভালো। বিপদের দেখছো কি? বিপদ মাত্র শুরু হাতার মতো। কত তো আরেকটা মনে পড়ছে, এই যে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফ, এমন কাফা, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, ঠঠরি ঠঠরি আওয়াজ হইতে আছে। ফের থিরি আওয়াজ হইলা, সে হেডমাস্টার স্যারে আইসে কয় এখানে টুলে আওয়াজ করে গেলা। কয় স্যার আওয়াজ না, কাফা। কাঁপতে আছে, তে চুল যেটা বইছে এটা কাঁপতে আছে। স্যারে যখন কইছে তুমি কাফো কেন, তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চের মধ্যে হাত দিয়া বইছে, তখন তলেরটাও কাফে, দরুনটাও কাফে। স্যারে করে তুমি কি শুরু করছো, তুমি এনে কাঁপতে আছো কেন? কয় স্যার কাফি না। কারে কি কাফো না, তুমি কাঁপতে আসো? এই রুমে তো আওয়াজ হইনা, আমি আইলাম, কাফো না কি? কয় স্যার কাফি না কা স্যার? কাফো না মানে? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে কয়। নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর, নাউজুবিল্লাহ। ভাই বাংলাদেশটা যে টিক্কা রয়েছে আল্লাহ দেখা হন রাখছে। আমরা শেষ নবীর উম্মত, নবীজি একটা দোয়া করে দিয়ে গেছিল, আল্লাহ আমার উম্মতে যত গুনাহ করুক আমারে আমার সমাজে লজ্জা দিয়েন না, কারণ এই সমাজের ভিতরে মানুষটা লজ্জা পাইলে আমি নবীর শরম হবে, এই জন্য আল্লাহ বাঁচাই রাখছে। না হইলে আমরা মিস মানুষে যেই মিশা কথা শিখছে তার লুঙ্গি হুদুদি খুললা পড়ে গেল। ঠিক কিনা কও? নির্বাচনে দাঁড়াইলে একরকম, ফাঁস করে সারলে তবে আরেক রকম। ঠিক কিনা কও? আর ফাঁস তো লাগে না, ফাঁস লাগে না। আমি সান্দিনে এক মাহফিলও কইছিলাম, ভাই ও ভাই আমার দেশের মুসলমান, আমি যখন কইছি যে আপনারা কিন্তু ভোটের বাক্স লইয়া দৌড় টোড় দিবেন না, একবার লাভ দিয়ে খেলিও হুজুর বাক্স লইয়া দৌড়াদৌড়ি হন নাই। আমি আও আছে, তারা আও নাই।
আমি কতভাবে বুঝাইলাম যে বাক্স লইয়ে দৌড়াদৌড়ি করেন না, সবাই মিল্লা দাঁড়াই গেছে কইদের ফাওয়াজ করেন না, বাক্স লইয়ে দৌড়াদৌড়ি হলার চলে না। আমি কইছি চলে, তারা কয় চলে না। পরে এক মুরব্বী রেজি গেলাম, ভাই আমি দি কই বাক্স লইয়ে দৌড় দেয়, তারা দি কয় দেয় না। মুরব্বী আমার দিকে চাই হাসি দেয়া কয় হুজুর বাক্স লইয়ে দৌড় দিবি তো বুড়ে দৌড়াই, বুড় থাকলে না দৌড় দিত, আগে কারবার সেটা লাইলে বাক্স লইয়ে দৌড় দেওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ, আসতে কন। আমরা মুসলমান না, আমরা মুসলমান, লজ্জা লাগে না, শরম লাগে না? আমাদের শরম আছে, লজ্জা আছে? শতকরা 92 জন লোক মুসলমানদের দেশে আলেম ওলামা দেখলে টিটকারি মারে, মস্কারা করে, ওলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলায়, ওলামায়ে কেরামকে রাজাকার ট্যাগ লাগাইয়া সমাজ থেকে আলাদা করতে চায়। আমি বলি রাজাকারের খেলা শেষ, এই দিন আর নাই। অনেক হয়েছে, অনেক হয়েছে। দেশটার ভিতরে দুটো ভাগ করার জন্য, ভাগ করলে সুবিধা, তো ভাগ করলে অনেক সুবিধা, এই ভাগ করার জন্য যা ইচ্ছা তাই করেছে। আমি বলেছি, স্পষ্ট করে বলেছি, মামলা হবে, হামলা হবে। আমরা আগেই বলে দিয়েছিলাম জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে আমিন। কষ্ট হইতেছে না? থেমে যাওয়া দরকার। এই যে কথাটা শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবীর মনটা বড় মায়া প্রমাণ। আল্লাহর নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, ওই জামানায় মক্কার মানুষগুলো সম্ভ্রান্ত বংশের মানুষ, যারা ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, বনু উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কেনান, বনু হাইসাম বংশাবলী মানুষ যারা, তারা কখনো তাদের মায়েরা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনেন কি হইল। এই যে ভাই, এই দুইজনকে বসাই দেন, বসেন। হ্যাঁ বসবো বাইরে গিয়া, ভিতরে বসবো। আছে অনেকে আছে এরকম, ওই গড় এই কাম করে, এই রুম কতক্ষণ, এই রুম কতক্ষণ, তো রাইতে ঘুমায় 2-3 রুম মিলাইয়া। ওটা ওটির দরকার, একটু খেয়াল করে শুনুন। তো নবীজি যে বছর, খুব খেয়াল, আমরা শেষের দিকে চলে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি যেই বছর দুনিয়াতে আসলেন, ওই জমানায় মক্কার মানুষগুলো বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইতো। এখন বাচ্চা খাবে কি? পার্শ্ববর্তী একটা শহর আছে তায়েফ, কিয়েভ, সবাই খেয়াল করে শুনে না, কিয়েভ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়। মক্কায় আইসা বাচ্চাগুলাকে নিয়ে যাইতো তায়েফে, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে দুধ খাওয়াই আবার আইনা ফেরত দিয়া যাইতো। 2 বছরে 5,000, 10,000 এরকম চুক্তি হইতো। 2 বছর দুধ খাওয়াইয়া, অথবা 20 মাস দুধ খাওয়াইয়া, অথবা 30 মাস দুধ খাওয়াইয়া আইনা দিয়া যাইতো ওই মায়েদের কাছে। তো যে বছর নবী জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে মক্কায় আসবে। মক্কায় আসার সময় একদল মহিলা যখন রওনা করছে একসাথে, রাস্তায় আসার পরে একজন বলতে আছে, এই একজন তো নাই। কয় কে নাই? কয় আমার সাথেই ছিল। কার নাম কি? কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? কয় হালিমা তো নাই। তো সবাই মিল্লা দাঁড়াই রয়েছে, আরে একসাথে রওনা করলাম, দূরের রাস্তা, একসাথে যাব। মেয়েটা পেছনে পড়ে গেল, দেখি আমরা একটু অপেক্ষা করি। সবাই মিলে অপেক্ষা করতেছে, হালিমার আর খবর নাই। কিছুক্ষণ পরে সবাই বলতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা আবার গিয়ে ফিরতে হবে না, চলো আমরা চলে যাই। হালিমা বোধহয় যাবে না, তার উট বড় দুর্বল, সে হয়তো আমাদের পেছনে পড়ে গেছে, আর পারে না, না পারে, চলো আমরা চলে যাই।
সবাই মিলে ঢুকলো মক্কায়। মক্কায় ঢুকে ধনী ধনী বাচ্চাগুলা, যেহেতু টাকার একটা ব্যাপার আছে, এখন যেই বাড়ির বাপ বিদেশ থাকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় ব্যবসা করে চিটগংয়ে, অথবা এমপি মন্ত্রী, এইরকম ধনী মানুষের বাচ্চাগুলা সব মহিলারা একজন করে নিয়ে যখন ফেরত যাইতেছে, তারা তায়েফের দিকে রওনা করছে। রাস্তার মাঝে গিয়া দেখে তারা যাইতেছে হালিমা, কথা বলে হালিমা, তারা ক্রস করছে রাস্তা। তো রাস্তায় দেখা হয়েছে, পরে হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা। হালিমা বলতেছে, এই তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার লেগে বইয়া থাকবো, অনেকক্ষণ আমরা বাকের ভিতরে দাঁড়াই আসলাম না, তুই আইস না, এই জন্য আমরা চলে গেছি, বাচ্চা লই আইয়া বসছি। হালিমায় কয়, আর বাচ্চা নাই? কহ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম। আমরা খবরও লইছি না, কারণ টাকা দিলে কোত্থেকে দেবে এতিম মানুষ, এই জন্য আমরা খবর টবর নেই নাই, তুমি গেলে যাইতে পারো। তা হালিমা বড় হিসাবি মহিলা ছিল। হালিমা বলতেছে স্বামীকে যে, স্বামী আমার এখন বাপ নাই, টাকা দিলে কয় টাকা দেবে? আমরা 2টা টাকার জন্যই তো আনবো, চলেন ফেরত চলে যাই, এই বছর বোধ আমাদের ভাগ্যে বাচ্চা নাই। হালিমার স্বামীর মনটা ছিল বলো নরম। তিনি হালিমাকে বুঝালেন, দেখো একটা বাচ্চা যেহেতু আছে, আর আমরা যাইতেছিও একজন, নিশ্চয়ই এটার ভিতরে কোনো কুদরত আছে মাওলার, চলো যাই, এটার ভিতরে বরকত থাকতে পারে। অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমা মক্কা শহরে ঢুকছে। ঢুইকা কাবাগরের কেনারে যখন গেছে, গিয়া দেখে যে হুজুর দাঁড়াই রয়েছে। তো হুজুরে বলতেছে, ভাই এই আমি তো আসছিলাম, আমরা মক্কায়। কই কেন আসছিলেন? কই শুনলাম এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাটার ঘর কোনটা? ও মুহাম্মদের জিজ্ঞেস করতেছেন। ওর আব্বার নাম তো মরহুম আব্দুল্লাহ, আমাদের আব্দুল্লাহ ভাই সাহেব, বড় ভালো মানুষ ছিল। তার মা মেনা, তার দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতওয়াল্লি। ওই যে ঘরটা দেখা যায়, এটাই তো মুহাম্মদের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া, ওনারা ছিলেন 3 জন। হালিমা, হালিমার স্বামী, আর হালিমা আর একটা দুধের বাচ্চা, নাম হইল আব্দুল্লাহ। তারা ওই ঘরের কিনারে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, এই আমেনার ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, আপনি অন্য পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে যাই, বাচ্চাকে দেখে আসি, পছন্দ হইলে নেব, হইলে না। সুবহানাল্লাহ বলবেন। হালিমার স্বামী বললেন, ঠিক আছে, আমি আব্দুল্লাহকে নিয়ে দাঁড়াই। হালিমার নিজের বাচ্চা আব্দুল্লাহকে নিয়ে হালিমার স্বামী বাইরে উটের কিনারে দাঁড়িয়ে রইলেন। হালিমাতুস সাদিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফে। কয় কেন এসেছো? কয় বাচ্চা নিতে এসেছিলাম। এবার ভেতর থেকে আমেনা কয়, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমার বাড়ির সামনে দিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, একজন মানুষ খবরও নিল না, ডাক দিয়ে জিজ্ঞেস করলো না, তোমার বুঝি আমার বাচ্চার জন্য বড় মায়া লাগছে গো হালিমা? ও হালিমা, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা আস্তে করে ঘরের দরজায় ঢুকলেন। হালিমা ডাক দিয়া কয়, আমি ঘরের ভেতরে ঢুকি, দেখি মা আমেনা বিছানো আসন পেতে বসে আছে, আর কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম, হালিমা, ওই আমেনা আমারে ডাক দেয়া কয়, হালিমা বাচ্চাকে নিতে চাও? হালিমা ডাক দেয়া কয়, আমেনা বাচ্চার আগে দেখতে চাই, সুন্দর হলে নেব, নাইলে নাই। হালিমা আমেনা ডাক দেয়া কয়, খেনাও নয়ন ভরে। এবার হালিমা ডাক দেয়া কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে ঢেকে রাখলে। কেমনে দেখবো? তুমি যদি এমন করে রুমাল দিয়ে বাচ্চার মুখ ঢেকে রাখো, আমি দেখবো কেমনে?
কথা শোনার সাথে সাথে আমেনার টান দিয়ে মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু সন্তান দেখেছি, খোদার কসম আমেনার কোলে মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখি নাই। আমি কোনোদিন এমন বাচ্চা দেখি না। পৃথিবীর সকল মানুষ মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছ এমন মানুষ তুমি দেখো নাই। হালিমা গো, এমন মানুষ তুমি দেখবা কেমনে? মোহাম্মদের মতো মানুষ দ্বিতীয় আমার আল্লাহর একটাও বানায় না। কেমনে দেখবা তুমি এমন বাচ্চা? এমন বাচ্চা তো দ্বিতীয় আর একটাও নাই। হালিমা কয়, আমি অপলক নয়নে বাচ্চাটার দিকে তাকিয়েছিলাম, বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না। আমি কাউরে কিচ্ছু বলি নাই। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, বাচ্চারা তো আমারে দেখে না। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমনি টিপ টিপ করে নড়তে আছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের দুইটা গোলাপি রঙের পাপড়ি যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। চোখ দুইটা তার খুলে গেল। আবার বাচ্চাটা আমার দিকে তাকাইল, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে। শিশু মোহাম্মদ আমার দিকে তাকিয়ে আছে। খোদার কসম, আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা হঠাৎ করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম, ও স্বামী, স্বামী আমার, তারা টাকা দে কান্না দে, আমেনা যদি একটা টাকাও দিতে না পারে গো স্বামী, খোদার কসম দিয়ে বলি এই বাচ্চা ফেলে আমি যাব না। বাচ্চা ফেলে গেলে আমি হালিমা বাঁচব না। আমি বাঁচব না, আমি বাঁচব না। আমি বাচ্চা নেবই নেব, টাকা দিলে দেখ, না দিলে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। এবার হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। ঢুকা কয়, আমেনা, আমেনা গো, পারলে টাকা দিও না, পারলে নাই, পারলে টাকা দিও না, পারলে নাই। ও আমেনা, দয়া করে বাচ্চাটা আমার কোলে দাও, আমি বাচ্চারা আমানতদারির সাথে রাখবো। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, এটা তো একটা আজব বাচ্চা গো হালিমা, তুমি তো এই বাচ্চার সম্পর্কে কিছুই জানো না। এটা বড় আজব বাচ্চা গো। এ বাচ্চা যখন পেটে এসেছে, বাচ্চা যখন পেটে আসে, মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়। খোদার কসম, আমার মোহাম্মদ যখন পেটে এসেছে, আমি টেরে পাই নাই আমার পেটে বাচ্চা আছে নাকি না। বাচ্চা দুনিয়ায় আসার সময় কত মায়েরা বেহুশ হয়ে যায়, চিৎকার করে, টেনে টেনে নিজের চুল ফেলে, ছিঁড়ি ফেলে। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো। ও হালিমা, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা। এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে, আর একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা।
তে যখন দুনিয়াতে এসেছে এই চাঁদের টুকরা সন্তান আমার, তার বাপ নাই। জন্মের আগেই তার বাবা হারিয়ে ফেলেছে, তার বাপ তারে দেখে নাই, মুহাম্মদ তার বাবারে দেখে নাই। আমি মহিলা মানুষ, আমি মুহাম্মদের একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার বড় আক্ষেপ গো হালিমা, আমি কেমন মা, আমার বাচ্চার জন্য আমি একটা খেলনা কিনা দিতে পারলাম না। হালিমা, ও হালিমা, আমার মনে বড় আক্ষেপ। একদিন আমি তারে ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকেছি, খোদার কসম আমি তারে ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, দুধ খাওয়াইলেও কান্দে না, না খাওয়াইলেও কান্দে না। খিদা লাগছে কি লাগে নাই আমি বুঝি নাই, আমি টাইম করে করে তারে বুকের দুধ খাওয়াই। হালিমা, ও হালিমা, আমার এই মোহাম্মদ ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না। খোদার কসম আমি তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। গায়ের ভিতরে যখন পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে যেন আমার মোহাম্মদ নাড়াচাড়া করে, পাগুলা যেন নড়ে, হাতগুলা যেন নড়ে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো ঘুমের ভিতরে নড়ে না, কেন রে? আমি জানালা খুলে ফাঁক দিয়ে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর হাত দিয়া কি যেন ধরতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ একটা খেলনাও কিনা দিতে পারি নাই। আমার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া হাতের নাগালে পাঠাই দিছে। ও খাগড়াছড়ির মুসলমান, ও মানিকছড়ির মুসলমান, পার্বত্য এলাকার মুসলমান, এই নবী তোমার আমার নবী, তুমি নবীকে চিনো নাই? হালিমা ডাক দেখো, আমেনা বাচ্চারে কুলে দাও। হালিমা আমিনা বললেন ফি আমানিল্লাহ, বাচ্চা কুলে নিলেন। হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, এক ফোঁটা দুধ আমি দিতে পারি নাই। খোদার কসম বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে যেই মাত্র কুলে নিলাম, আমি টের পাইলাম আমি হালিমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম, আমি বললাম স্বামী তাড়াতাড়ি করো। আগে ছিল তারা 3 জন, নবীজি সহ হয়ে গেল 4 জন। এবার যখন উটের পিছনে চললেন, রাস্তার মাঝামাঝি দেখা হয়েছিল, ওরা যায়, হালিমা আসে। কিছু দূরে যাওয়ার পরে সামনের মানুষগুলো দেখে খটখট করে আওয়াজ হয়, পেছনে তাকায়া দেখে হালিমা তাদেরকে ধরে ফেলেছে। তারা সবাই মিলে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক ডাকা, হালিমা গো, মক্কায় গিয়া কি উট বদলাইছো? এই উটটা কি আগের উট না উট বদলানো উট? হালিমা কই উট তো আগেরটাই, কি আমারে বদলাইয়া উট দেবে? কই মিথ্যা কথা বইল না, যে উট নিয়ে যাওয়ার সময় তুমি পেছনে পড়ে গেলা, আর এই উট নিয়ে আসার সময় 4 জন মানুষ নিয়ে আগের থেকে একজন বাড়ছে, তারপরেও তুমি কেমনে আগাই যাও? অবশ্যই তুমি উট বদলাইছ। হালিমা কয় খোদার কসম আমি উট বদলাই নাই। কয় তাইলে উট এমনি দৌড়ায় কেন? কয় আমি তো জানি না। কয় কে জানে? কয় আমার স্বামী জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহ জানে না। কয় তাইলে জানে কে? হালিমায় চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। আমি নবীকে মানি, আমি নবীর কথা মনে হইলে দুরূদ পড়ি, আমি নবীর নামে সালাম পাঠাই। এটা রে নবীরে মানা কয় না রে ভাই। আল্লাহ বলে দিয়েছেন মানা কারে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। নবী যেমনে কথা বলেছে তুমি এমনে কথা বলবা, নবী যেমনে
ওই সংখ্যালঘুর জান মালের নিরাপত্তা দিয়েছে, তুমিও এমনে দেবা। নবীর মানা হইল নবীর জীবনে নিজের জীবন মিলিয়ে ফেলা ঠিক কিনা? তুমি বলবা আমি আশিক রাসূল, 12ই রবিউল আউয়াল আসলে তুমি জাস্টে জুলুস বের করবা, তুমি মিছিলের পরে মিছিল দিয়ে রাজপথ তুমি একেবারে কাঁপিয়ে দেবা। মিছিল করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেলে জিলাপি নিয়ে তুমি ঘরে চলে যাবা, নামাজের খবর নাই। তুমি আশিক রাসূল না, তুমি নবীর প্রতারক, ঠিক কিনা বলো? আশিক রাসূল স্লোগানের নাম আশিক রাসূল না। ইয়া নবী সালাম আলাইকে বলে চিৎকার করার নাম আশিক রাসূল না। আশিক রাসূল হলো ওইটাই নবী জানেছেন, তা তুমি পুঙ্খানুপুঙ্খরূপে নিজের জীবনে ধারণ করে তুমি নবীর রঙে রঙিন হবা, নবীর আদর্শে আদর্শবান হবা। এইটাই হলো প্রকৃত আশিক রাসূল, ঠিক কিনা বল? তোমার কথা হবে নবীর মতো, তোমার লেনদেন হবে নবীর মতো, তোমার আচরণ হবে নবীর মতো, তোমার সুরত তোমার সিরত সবগুলোই হবে নবীর মতো। তোমার দেখলেও মনে হবে ইসলামের নিদর্শন, তোমার সাথে কথা বললে কাজ করলে হবে মনে হবে এইটাই হচ্ছে প্রকৃত মুসলমানের নমুনা। মুখে বলবা একরকম আর কাজ করবার একরকম। উপজেলায় সরকারি মসজিদ বানাইবা আর মসজিদের মুসল্লিদের অ্যারেস্ট করে জেলখানায় দিবা, এটা কোনো আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলো? আবার দেশে নতুন করে মসজিদ বানাইয়া হ্যাঁ ইসলামের ধারক বাহক হতে চায়। এখন মসজিদ গুলো বানানো হয়েছে, মসজিদের মুয়াজ্জিন নাই, ইমাম নাই, মুসল্লি নাই। নিয়োগ দেওয়ার সময় কইয়া দেয় ওই আয়াতগুলাই বলবেন যে আয়াতগুলো আমারে পায় না, ভণ্ড প্রতারক, ঠিক কিনা? সুতরাং আদর্শ হচ্ছে ওটাই। এই আদর্শ মানতে গিয়া নবীর রঙে জীবকে লাগাতে গিয়া আমি বারবার বলেছি টিটকারি আসবে, মস্কারা আসবে, জেল জুলুম নির্যাতন হবে। মনে রাখবো দ্বিতীয়বারের মতো আমার সোনার ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে 2024 সালের 5ই আগস্ট যে নতুন সূর্যটাকে এনেছে, এই সূর্যকে ডুবতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? মনে রাখবা এই যারা এইরকম একটা পাপের রাজত্ব কায়েম করলো, যারা আজকে হারিয়ে গেল ইতিহাসের রাস্তা করে, কেউ তাদেরকে তাড়িয়ে দেওয়া লাগে নাই, তারা নিজেরাই মনে করেছে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? একটা লোক তাদেরকে বলে নাই যে তোমরা চলে যাও, তারা নিজেরাই জানে যেই কাম করছি ফাইলে উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট, ঠিক কিনা কও? সেটা কেউ ধমক দেওয়া লাগে নাই, বলাও লাগে নাই, কারণ আমি তো জানি আমি কি করছি, ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, চিন্তা করে চলা লাগবে। একবার আমাদের এলাকায় এক ব্ল্যাক দা তারে যখন চিনি লইয়া দৌড়ান দিছে, সে দৌড় দিকে ফানিতে মালাইছে। বিজিবি আর নামে না, বিজিবি তাকাই রইছে, হেতে ফানি নিতে নেমে হাসতে আছে। তো পুলিশ দেখলে সুর ভয় পাওয়ার কথা, হে হাসে কেন? জিজ্ঞাসা ভাই কারবার কি? কয় যতই কর তে ফানিত নামতো না। আমি বললাম ফানিত নামতো না কিরে? কয় তার পকেটের ভিতরে যখন ফানি ঢুকে যাবে গা তে আর উঠতে তো পারতো না, তার উবুত করে ফানি হালাইয়া খেলা করার না। তোমার পকেটের ভিতরে ফানি ঢুকলে তুমি উঠতে পারো না। তোমার পাপ এত বেশি পুক্ত হয়ে গেছে, তোমার উপর থেকে পুলিশের পাহারা চলে গেলে তুমি সমাজে থাকতে পারো না, ঠিক কিনা? কেউ তো তোমাকে বাধ্য করে না। এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। খোদার কসম মনে রাখবো, যদি আবার আমরাও তাদের মতো হয়ে যাই, আমরাও যদি আবার বাস স্ট্যান্ড গুলো চাঁদাবাজির জন্য দখল দেই, আমরাও যদি আবার সিএনজি স্ট্যান্ড গুলোকে চাঁদা তোলা শুরু করি, আমরাও যদি আবার থানায় দালালি শুরু করি, তাহলে তাদের চাইতে খারাপ পরিণতি হবে আমাদের, ঠিক কি না? আরেকটা কথা বলি, আমি শেষের দিকে চলে যেতে চাই।
মনে রাখবেন, আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেন, তিনি সাহাবাদেরকে বলতেন, যুদ্ধের সাজ খোলা যাবে না, তোমাদের যে রণসাজ এটা খোলা যাবে না, প্রস্তুত থেকো। কারণ যখনই বিজয় আসে এর পেছনে আবার একটা আঘাত আসতে পারে। এই জন্য যদি তুমি ঘুমিয়ে যাও, আনন্দে থাকো, তাইলে কিন্তু তোমার আঘাতের মুখোমুখি হওয়া লাগবে। এটা নবীর শিক্ষা। সুতরাং 15 বছরের জগদ্দল পাথর বিদায় করে বাংলার মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে, মনে রাখা লাগবে, যুদ্ধের সাজ খুলে নেওয়া যাবে না। যে কোনো সময় আঘাত প্রতিঘাত হয়ে ফিরে আসতে পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সজাগ থেকে অতন্ত্র প্রহরীর মতো, আমি আজকেও বলেছিলাম হারুন ভাইয়ের রুমে বসে, যে আমাদের হারুনুর রশিদ না, আমাদের হারুনুর রশিদ ভাইয়ের বাসায় বসে বসছিলাম, যে আগের চাইতে কাজ এখন যারা দেশপ্রেমী, যারা আল্লাহওয়ালা, আগের চাইতে তাদের কাজ কি কমছে না বাড়ছে? কথা কথা কমছে না বাড়ছে? বাড়ছে। ঘরে সম্পদ ছিল না, এটা এক ভালো ছিল, সুর আসে না। ভগিন্ডি বেডির বড় জীবনে সুর যায় না। হ্যাঁ বেডি দরজা খুললা ঘুমায়, মানুষের জিগায় কি গো, থাকলে না, তুমি যে দরজা খুললা ঘুমাও, যদি সুর আইয়ে সুর কি লেগে থাকলে না। সুতরাং যার ঘরে সম্পদ নাই তার চুরির কোনো ভয় নাই, যার ঘরে সম্পদ আছে তার চুরির ভয় আছে। এখন আমাদের কাছে 2024 সালের 5ই আগস্টের পরে মহামূল্যবান স্বাধীনতা নামক একটা সম্পদ আছে। সুতরাং আমরা যারা এই সম্পদের মালিক, আমরা রাত জেগে জেগে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে, আবার এই সম্পদ যেন কেউ লুণ্ঠন করতে না পারে। ঠিক কিনা বলেন? পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমি বলি, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। এখানে যারা পাহাড়ি, এখানে যারা বৌদ্ধ, এখানে যারা হিন্দু, এখানে যারা নিগোষ্ঠী, আর যারা মুসলমান, সবাই মিলে আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলো? এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের কাছে আমানত। সুতরাং কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে পাহাড়ি, কে বাঙালি, এই পার্থক্য করার সুযোগ নাই। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আমার বাংলাকে কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাতে চাই। ঠিক কিনা বলুন? এই বাংলা তোমার বাংলা, এই বাংলাদেশ আমার বাংলাদেশ। সবাই মিলে আমাদের বাংলাদেশকে আমরা ভালো রাখবো। আর সবচেয়ে বড় কথা, মহান বিজয় করতে গিয়ে আমাদের অনেক পাপ জমা হয়ে গেছে। মনের অজান্তে আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আমার মন সাক্ষী দিয়েছে, 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর হয়ে গেছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে একটু দোয়ার দরকার আছে নাকি নাই? তাওবা করার দরকার আছে নাকি নাই? সবাই এই লোকটাকে বসাই দেন তো ভাই, এখন বসেন। এই যে মুরব্বী কইয়া ডাক দিও তো বিপদ। আমার মনে উনি ডাক্তার লাগিয়ে এরকম করছে, ওই কি তার এত লড়ি ডাক দি দেয় না। হ্যাঁ কয়, আমি যেহেতু মুরব্বী না, ডাকও দিত না। আমিন কর। আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে নাকি নাই? আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। আমি জেনেছি যতটুকু জায়গা ছিল আপনারা ফিল আপ করে নিয়েছেন, কিন্তু এখন যেহেতু তওবা করব, আমি বিনয়ের সাথে অনুরোধ করব একটু বসে পড়ার। যে যেখানে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। ডাইনে বামে আমার যারা আছেন, সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই সুযোগ যদি আবার না পাই, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভের শিশুরা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, তওবা করার পরে দুনিয়ার মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তওবা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? যারা পারি নামাজের মতো করে বসি, যাদের নিচে বিছানা আছে আমরা একটু দয়া করে নামাজের মতো করে বসি। আপনারা জানেন
যে আমি মুশতাক ফয়েজি। আমার নাম আপনারা শুনেছেন, সামনাসামনি সবাই আমার ওয়াজ শোনার সুযোগ পাননি, যেহেতু পাহাড়ি অঞ্চলে আমার জন্য আসাটা একটু কঠিন। কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া ওই এলাকাগুলাতেই আমার বেশি করে প্রোগ্রাম করা লাগে। আর এবছর প্রোগ্রামের এত চাপ, কেন চাপ এটা নিজেও জানি না, তারপরেও ছুটে এসেছি। মাঝে মাঝে না আসলে ভালো লাগে না, কারণ আমি জানি এখানে পাহাড়ি মানুষ যেমন আছেন, এর চাইতে বেশি আমাদের ওই এলাকার মানুষ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ওই এলাকার মানুষই এখানে বেশি না। থাক, হাত তুললেন না, অন্যরা ডরাইব। হাত তোলার দরকার নাই, এমনি থাকেন। ফেনীরও আছে। ছেলেরা বসো, অতবার বলা লাগে নাকি? আমিন কন, জোরে কন। তো আপনারা ইউটিউবের মাধ্যমে সামনাসামনি বসে তো সবাই শোনার সুযোগ পান নাই। মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আবার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। ও বাবারে, আমি সারা দেখি সবাই শুনছে। আমিন বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই পাহাড়ের বাঁকে বাঁকে আমার কথাগুলো চলে এসেছে ফাঁকে ফাঁকে, না? আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের ভালোবাসা পাওয়ার মতো উপযুক্ত আমি কোনো মানুষ না। আমি এত বড় কোনো বক্তাও না, বড় কোনো আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা আমি পেয়েছি। এটা আমার সবচেয়ে বড় পুঁজি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আপনি জানেন যে আমার নামের সাথে সবাই খেয়াল করেছেন পীর সাহেব, দুইটা শব্দ আছে, পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর, ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আব্বার ইন্তেকালের পরে 1998 সালে, প্রায় 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। তা আব্বা না থাকার কারণে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। তা আমি দাদাকে বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। তো দাদা চমকে উঠছে, সব জায়গায় পীর সাহেব লইয়া ফিডাফিডি। একজন পীর সাহেব বলে নাতি ফতি ফলার ঘরের না জিয়ের ঘরের, মানে ফিরের অভাব নাই, মাজারের লাগে আটন যায় না, সিফায় সাফায় লাইলো এই লইলো এই লইলো, ফিরারের লিগা সবাই পাগল। আর আমার নাতি পীর সাহেব হতে চায় না। আমি বললাম যে দাদা আমি পীর সাহেব হতে চাই না। কয় কেন? আমি পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে আমি যত পীর সাহেব দেখছি, অধিকাংশ পীর সাহেব দেখছি বইয়া বইয়া খায়। পীর সাহেবের কোনো চাকরিও নাই, গৃহস্থিও নাই, অটোও চালায় না, সিএনজিও চালায় না, বইয়া থাকে। রিক্সাওয়ালা না টেহা দেয়, ভগিনী বেডি না টেহা দেয়, বালা বেড়া হেঁটিয়া বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? আমার লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। একটা লোক মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়। পাহাড়ে গিয়া লাকড়ি কেটটা কান্দ করে না মানিক শরী বেচলেও তো 2000 টাকা বেচতে পারে। তো এই মানুষটা বইয়া বইয়া খাইবো, আর হগিন্ডি বেডি টেহা দিব, সেই টেহাতে বইয়া খাইবো। এটা আমার লজ্জাই লাগে। আর খাইতে 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 বাংলাদেশে এমন অনেক পীর সাহেব দেখবেন যে তেজে বইয়া রইছে, মনে হয় 10-12 জন বইয়া রইছে। টাইম না দেখবেন আলগা হয় না একজন। এই কারবারও বাংলাদেশও আছে, আছে নাকি নাই? তখন আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি কষ্ট করে খাওয়াই না মানুষ, লেখাপড়া করছি, মেহনত করে খাবো, চাকরি করে খাবো, দরকারটা কি? দাদা আমাকে বললেন, তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি কই সমাজ বদলে দিতে পারে যে পীর সাহেব, যে দরবার সমাজ বদলে দিতে পারে, মানুষের নৈতিক পরিবর্তন ঘটাতে পারে, আমি সেই পীর সাহেব হতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দাদাকে ওকে ফাইন, আমি এমনই চাই। তো আমাকে বললো কি লাগবে তোমার? আমি বললাম আমার কিছু জমি লাগবে। তো দাদা এত ধনী মানুষ ছিলেন না, দাদা আমার 9 শতক জমিন দিচ্ছেন দরবারের জন্য। আমি তখন দাদার ইন্তেকালের পরে জমি কিনা শুরু করলাম। জমিন কিনা হয়ে গেল 18 একর 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 শতক জমিন কিনলাম। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না?
আমার মসজিদের টিনের উপর মাত্র কয়েকশো লোক জায়গা হয়, তাবিজে জমা পড়াই সবাই জানে ফেলছে। তো লোকজন আইসা আমার নিয়মিত মুসল্লি ছাত্ররা ঢোকার আগে ওনারা আইসা দখল দিয়ে ফেলে। তা আমার মুসল্লি ছাত্র যারা, তারা বাইরে বালিতে কাদাতে পানিতে নামাজ পড়ে। তা আমিও ভিতরে জায়গা পাই না, যেহেতু ইমাম সাহেব এর লেগা পাই না, ওইটা আমিও বাইরে নামাজ পড়ে। এই মসজিদটা আমি চিন্তা করলাম যে এখন হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, যে প্যাটার্নে কেউ এখনো মসজিদ করেনি, আমি এমন একটা মসজিদ বানাতে চাই। ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, দেখলাম বিশাল সুন্দর একটা মসজিদ, চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদ কত বড় জিজ্ঞাসা লাভ নাই, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলেন। তালা হবে নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট নিচতলা একটা ফ্রি হাসপাতাল। অসহায় মানুষগুলো এখানে চিকিৎসা করবে। মসজিদ মাদ্রাসা অনেক আছে, হাসপাতালের বড় বেশি প্রয়োজন। এই জন্য আমি নিচতলায় হাসপাতাল দিয়েছি। যারা রাত ফাও ভাঙ্গা যাবো বা অথবা অসুস্থ হইব, নিচতলায় চিকিৎসা লইয়া যাইতে সময় 2 রাকাত নামাজ পড়ে মনটারে ভালো করে ভাগ্যে উঠতে পারি। এই চিন্তা করে আমি মসজিদের কাজ ধরেছি। তো ইঞ্জিনিয়ারদেরকে বললাম, এত বড় মসজিদের যে ডিজাইন করলা, এটা করতে কত লাগবে? তারা আমারে কয় 15 কোটি টাকা। 15 কোটি টাকা যেমনে কইছে, আমি মনে করছি 1500। আমি ওই কত কইলা? কয় হুজুর 15 কোটি। আমি বেড়া, আমি গরিব মানুষ, মসজিদ করতাম চাইলাম, তেলিকা ডর দেখাইতেছ না? কয় হুজুর ডর না, এটা লাগবো 15 কোটি। আমি চিন্তা করলাম কেমনে কি করি। তো ওরা আমাকে সাহস দিল, কোন জায়গায় নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আপনারা শুনে খুশি হবেন, আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। মারহাবা বলবেন না? কই পাইলাম? আপনারা জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না। আমার এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মোবাইলের ভিতরে, রকেটে, নগদে, বিকাশে, বিভিন্ন ভাবে মানুষ দেশ বিদেশ থেকে আমার মসজিদের জন্য টাকা পাঠিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম রমজানে, 15টা মাহফিল করেছি, ওরা আমাকে অনেক টাকা দিয়েছে। আমি সৌদি আরবে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, ওখানে ওরা অনেক টাকা দিয়েছে। 4 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি খুব ভয় পাই মাঝে মাঝে। এখন একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাই, আমি চোখের পানি ছেড়ে দিই। রাত্রে 2টা 2:30টায় মাহফিল শেষ করে যখন যাই, আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমি যদি মরে যাই, তোমার এই ঘর মসজিদ কে করবে? আমাকে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না, আমার এই মসজিদকে আটকে যাবে? মাওলা তোমার কাছে একটা দরখাস্ত, যে আমাকে তো মৃত্যু দেবাই, তবে মসজিদের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দয়া করে তুমি আমাকে একটু হায়াত দিও। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে চেয়েছি। আমি প্রত্যেক শুক্রবারে জুমার পরে সবাইকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা কি আমল করে জান্নাতে ঘর বানাবো বলেন? কিন্তু যদি মসজিদ বানাইতে পারি, তাহলে নাকি জান্নাতে আমার জন্য ঘর হয়ে যাবে। এটা নবীজির হাদিস, সহিহ হাদিস, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার মণিকুঠায় আপনাদের বাস। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ। এই মসজিদে যে যেমন করে শরীক হলো, আমি প্রাণবার দোয়া করি, আল্লাহ এই মসজিদে আমরা যারা শরীক হব, সবাই মিলে জান্নাতে এক কোণা দিয়ে একটু জায়গা দিয়ে দিও। আমিন বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এখন আমরা তওবা করব, দোয়া করব, একটা লোক দয়া করে উঠেন না। যারা পারেন, পারলে শরীক হবেন, না পারলেও আমার কোনো জোর জবরদস্তি নাই। কোনোদিন বাংলার মানুষের কাছে এই হাতটা পাতি নাই। আমার মসজিদের জন্য আমি হাতটা বাড়িয়েছি। আপনারা যারা এখানে আছেন, 5000, 10,000, 1000, 100, 200 ইচ্ছে করলেই সবাই মিলে একটু শরীক হলে আমার মসজিদটা করা সহজ হয়ে যাবে। এটা আমার হৃদয়ের একটা চাওয়া।
আমার স্বপ্নের মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5টা হাজার টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন আপনাদের মনের সকলের ন্যাক আশা পূর্ণ করে দেয়। আপনারা সবাই মিলে শরীক থাকলে আমার মসজিদের কাজটা সহজ হয়ে যাবে। এখন দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ, অনেকগুলো টাকার দরকার। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মজিবুল হক ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে দেয়। মসজিদে দেবেন ভাই, কোনোদিন আমি চাই নাই কারো কাছে কিছু, শুধু শুনিয়েছি কথা। কেউ যদি থাকেন পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও 5টা হাজার টাকা দিলাম, 1টা হাজার টাকা দিলাম, 2টা হাজার টাকা দিলাম, শরীক হলাম, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেবে। আমার ছেলেরা আসতেছে, যারা ভলান্টিয়ার আছে এখানকার, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি এই এলাকার যারা আছেন, ইউটিউবার যারা আছেন, সবাই একটু ভেতরে যান, যারা দিতে চান শরীক হন। আর এই ফাঁকে সবাই মিলে আমরা তওবা করে ফেলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। একজন লোক বাকি থাকেন না, দাঁড়ানো আছেন, বসা আছেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন, সবাই মিলে আমরা একটু শরীক থাকি, আল্লাহ যেন কবুল করেন। একজন লোক খালি যাওয়ার দরকার নেই, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবে না, মসজিদ আল্লাহর ঘরে দেবে। সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহ যার যার তৌফিক অনুযায়ী আমাদেরকে শরীক থাকার সুযোগ করে দিন। 2-1 ভাই একটু সহযোগিতা করেন, এলাকার যারা আছেন 2-1 একটু পেছন দিক দিয়ে 2-1 লোক একটু টাকাগুলো উঠান, আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পেছনে 2-1 যান, 2-1 একটু উঠেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করে ফেলি, যারা পারেন কিছু কিছু দিয়া শরীক থাকেন মসজিদে। আর আমার মায়েরা বোনেরা সহ অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন, সবার জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, মাহফিল কমিটির মঈন ডাক্তার সাহেব, আমার এক ভাই, এই বলার দরকার নাই, উনি বলছে 5,000 টাকা দেবে, বলতে না করছে। উনি বলছে যে বলার দরকার নাই, এই জন্য আর বললাম না। হ্যাঁ, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। আমার এক আলেম ভাই, মাশাআল্লাহ, উনিও 500 টাকা দিয়ে শরীক হয়েছেন। আমরা সবাই চলেন আমার সাথে তওবা করি, আমরা সবাই মিলে তওবা করি। মাশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন মসজিদের জন্য, আমার জন্য চাই নাই, খুশি মনে দেন, আল্লাহ ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উঠেন না কেউ, এখন তওবা হয়ে যাবে। সবাই বসেন, যারা পারেন দেন, আর আমার সাথে বাকিরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই।
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে